অঙ্কটা হচ্ছে গিয়ে একজন ধরিয়ান এখানে হত্যা দিয়ে 29 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে 2a b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এই অঙ্কটা করার জন্য একটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এ নামে। সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, তারপর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এই এটুকুকে আমাকে এখন এরকম একটা সূত্র বানাতে হবে। খেয়াল করো না ভালো করে, বুঝা গেছে? এটুকুকে এরকম একটা সূত্র বানাতে হবে। সূত্রের যেখানে দেখো প্রত্যেকটা প্লাস আছে না, এবং সব শেষে এসে আবার এরকম হবে। ঠিক আছে? তাহলে এখন যদি অঙ্কটা বানাতে চাই তাহলে শুরুটা হবে আমার এরকম, 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস, প্রথমে কি বানাতে হবে আমাকে a স্কোয়ার, তাই না? তাহলে a পাওয়ার 4 লিখবো মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4 প্লাস এরপর হবে 2a স্কোয়ার b স্কোয়ার। খেয়াল করো, তাহলে কিন্তু 4 আর 2 6 হয়ে যায়, কিন্তু এখানে আছে আমার কি 2। ভালো করে দেখো, এখানে যদি আমি প্লাস দিই তাহলে 4 আর 2 কত হয় 6 হয়ে যায়, কিন্তু এখানে 6 আছে না, আবার এখানে প্লাসটা বড় আছে, তার জন্য এখানে আমাকে কী দিতে হবে, মাইনাস দিতে হবে। এখন খেয়াল করো, যদি আমি 4 থেকে 2 বিয়োগ করি তাহলে 2 হবে, এই জন্য এখানে আমি 4টা লিখছি, আর এই জন্য এখানে মাইনাস 2a স্কোয়ার b স্কোয়ার লিখছি। এরপরে হচ্ছে তারপর হচ্ছে প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার। এই হলো আমার দ্বিতীয় লাইনটা। তারপরে আমরা যখন তৃতীয় লাইনটা করব, তৃতীয় লাইনটা ভালো করে খেয়াল করব, এটাকে এখন যা আছে তাই রেখে দিই বর্তমানে। 4a স্কোয়ার b স্কোয়ারটা মাইনাস কমন নিলাম। কমন নিলে আমি বলছি যে সবগুলো কি বানাতে হবে, প্লাস বানাতে হবে না। তাহলে দেখো এখানে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 কেমনে প্লাস হয়েছে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, প্লাস c পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। এখন এখানে এসে হয়ে গেল একটা চেঞ্জ, মাইনাসে প্লাসে মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার। কিন্তু আমি বারবার বলেছি সবটি কী করতে হবে, প্লাস করতে হবে। তাহলে অবশ্যই আমাকে এখানে কোনো কারিশমা করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে। সেই কাজটা কি আমরা আবার খেয়াল করি, এটা যা আছে তাই রাখি। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, এই প্লাস দিলাম দিয়ে এবার দেখো মাইনাস c স্কোয়ার হোল স্কোয়ার। এখন বলতে পারো যে স্যার এখানে এরকম হলো কেন, দেখো এখানে মাইনাস এখানে হোল স্কোয়ার, মানে এখানে কয়টা মাইনাস, দুইটা মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে কি হয়, তাহলে আবার প্লাস c পাওয়ার 4 মিলে যায়। আবার বলছি, মাইনাসের পরে কি আছে, হোল স্কোয়ার দেওয়া আছে, তার মানে কয়টা মাইনাস আছে এখানে, দুইটা, দুইটা মাইনাস গুণ করো তো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যায়। এরপরে আবার আমরা এখানে আসি,
এখানে কি আসবে? আসবে না মনে হয়, আমরা এখানে আসি প্লাস 2a² b², এই যে এখানে এখন আমি প্লাস দেব। প্লাস দিয়ে বাকি লিখবো, দেখো 2 লিখবো, b² লিখবো ইন্টু এই যে মাইনাস c²। খেয়াল করো, মাইনাসে প্লাসে মাইনাস, আবার আগেরটা মিলে গেল। ঠিক আছে, আবার আমার যে সূত্রে প্লাস দরকার সেই প্লাসও চলে এসেছে। এরপরে আমরা লিখবো আবার প্লাস 2, তাহলে মাইনাস c² a²। খেয়াল করে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মিলে গেছে আমার সব। এবার আমার সূত্রটা কিন্তু অলরেডি চলে আসছে। সূত্রটা কি আসছে দেখো, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এখানে একটা প্রশ্ন অনেকে করতে পারো তোমরা, যে বলছি এ লিখতেছি a² কেন? হ্যাঁ, এই সূত্রটার জন্য আমরা যখন এ বলবো a² লেখার সময় এ বলবো, b² লেখার সময় বি বলবো, আর সি বলার সময় c² লিখবো। ঠিক আছে, এটা যেন মনে থাকে, খেয়াল থাকে। আবার তারপরে এটা ভাঙি, 2ab হোল² হচ্ছে। এবার মাইনাস, এখন আমরা আমাদের সূত্রের মধ্যে আসি, a প্লাস বি প্লাস সি হোল²। তাহলে এ বললে আমি কি লিখবো? a² লিখবো, প্লাস বি বললে b² প্লাস এই হলো হোল²। এবার স্বাভাবিকভাবে একটা সূত্র চলে আসলো, যে সূত্রটা কি, এই যে a² মাইনাস b² সূত্র চলে আসলো। a² মাইনাস b² কি, a প্লাস বি ইন্টু, এখানে এ কোনটা বি কোনটা, এটা হলো এ আর পুরোটা হলো বি। অর্থাৎ যখন আমি এ বলবো তখন 2ab লিখবো, আর যখন বি বলবো তখন এটা লিখবো। বুঝে গেছে কথাটা? কিন্তু এখানে যে মাইনাসটা আছে এটা একটু ক্লিয়ার করে নিই, সাফা করে নিই, কারণ এটা খুব ভেজাল করতেছে। তাহলে 2ab হোল² মাইনাস a² প্লাস b² মাইনাসে প্লাসে মাইনাস। এখন আমারটা একটু ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন আমরা কি করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো। এ বললে কি লিখবো বলো তো? 2ab লিখবো। তারপর কি দেবো? প্লাস, তারপরে বি বলতে হচ্ছে a² প্লাস c²। বুঝছে? এবার যখন আমি আবার এ মাইনাস বি লিখবো, তাহলে এ বললে 2ab, এই মাইনাসটা দেওয়ার কারণে এখানকার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা শুধু মাথায় খেয়াল রাখবো, চিহ্নগুলো কী হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে কী হবে বলো তো? মাইনাস b² হচ্ছে। এখন অ্যান্সারটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারতাম, খেয়াল করে দেখি কোনো সূত্র পড়ে কিনা। a² প্লাস 2ab প্লাস b², মানে এটা একটা সূত্র পড়ে। এখানে যদি আসি a² মাইনাস 2ab প্লাস b², মানে এখানে একটা সূত্র পড়ে। অর্থাৎ অঙ্কটা এখনও শেষ হয় না, এখনও তার অভিমান এখনও তার যায় না। অভিমানটা এখন 2ab প্লাস b² মাইনাস c²। বুঝো না এবারও? দেখো, খেয়াল করো, a², এই যে a²টা নিয়ে আসছি, প্লাস 2ab আছে না, প্লাস b² মাইনাস c²। একই নিয়মে এখানে আসো, c² মাইনাস ব্র্যাকেট দিলে হবে a² প্লাস এই যে 2ab, সরি মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস b²। নাকি এটা বুঝো নাই বলো? আবার দেখাবো, a² প্লাস এই যে এখানে আমরা প্লাস চিহ্ন, 2ab প্লাস b² আর মাইনাস c²। এখানে আসো, c²টাকে সামনে নিয়ে আসছি,
মাইনাস কমন নিয়ে মাইনাসে মাইনাসে প্লাস না বসালেও হবে। মাইনাসে প্লাসে মাইনাস 2ab আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এখন এদিকে একটা সূত্র পড়ে এদিকে একটা সূত্র পড়ে, তাহলে এখন আমরা সূত্রটা লিখি। এখানে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে সি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছে? তাহলে এখন আমরা আবার সূত্র লিখি। এখন এ বললে এ প্লাস বি, বি বললে সি, এ বললে এ প্লাস বি, তাহলে এই যে লিখলাম এ প্লাস বি আর এ মাইনাস বি ইন্টু এ বললে সি, বি বললে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে আমরা মনে হয় ক্লিয়ার। এখন ধরো স্ক্রিনশটটা নিয়ে নিই। থ্যাংক ইউ।